কি বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। একটু লেট হয়ে গেল, যদিও অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। সকালবেলা যে রান্না সেরকম কিছু করিনি, শরীরটা একটু খারাপ মতো, তাই গতকাল আমি ব্লগ দিতেও পারিনি। তো খারাপ বলা ভুল, মানে এই ঠান্ডাতে খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। চলো, দেখতে থাকো, সাথে থাকো। ঠান্ডার জন্য বসেই ছিলাম, জানলা দরজা এতক্ষণ খুলিনি, কেন হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো এখন যদিও বা জানলা দরজা খুললাম, কাজ আর করতে ইচ্ছা হচ্ছে না ঠান্ডা হাওয়ার জন্য। হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কাজ তো সব পড়েই আছে। এতক্ষণ বিছানাগুলো গোছালাম, আর এবারে যাব জামা কাপড়গুলো ধুয়ে রেখেছে, মেলে দিয়েছে, আবার নিচে কাজ করবো। আর জল ঠান্ডার জন্য না আমার কাজ করতে আরও দেরি হচ্ছে। মানে জলে হাত দিতেই ইচ্ছা করছে না, এতটাই না ঠান্ডা জল। আর দেখো বন্ধুরা, রোদ উঠতেই আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। কেন রোদ্দুর না হলে হয় বলো তো? নিচে না ঠান্ডা লাগছে, এত কাজ আমার করতেই ইচ্ছা করছে না আজকের। আর ওই জন্য আমি নিচে বসেছিলাম, আর জামা কাপড়গুলো পড়েছিল বলে আমি না আগে গিয়ে দিয়ে আসি। রোদেতে নাহলে না দিলে আমার শান্তি হচ্ছে না। আর স্যাঁতস্যাঁতো করছিল, ভিজে ভিজে ভাব। আর ওয়েদার তো বিচ্ছিরি সকাল থেকে। আর কি ঠান্ডা পড়ছে, কবে ঠান্ডা যাবে বুঝি না। এত ঠান্ডা পড়ছে যে ধারণার বাইরে। কাজগুলোও তো করতে হবে। এবার রোদ্দুর না হলে কাজ করা যায় বলো তো? চলো নিচে যাই। আমার মনে হচ্ছে এখন ছাদের ওপর গিয়ে বসে বসে কাজ করি। ছাদের ওপর গিয়ে বসে বসে কাজ করতে মনে হচ্ছে। এত সুন্দর রোদ্দুরটা না, ছেড়ে আমার আসতেই ইচ্ছা করছে না। ওপরটা পরিষ্কার করতে হবে, চারিদিকে ওপরের রান্নাঘরও নোংরাই। দেখো, এই দেখো, কালকে বাড়িতে লোকজন এসেছিলো ভর্তি, আর ওপর নিচ সব নোংরা হয়ে আছে। সেগুলোকে আমার সব পরিষ্কার করতে হবে। আর ঘরের জানলাও খুলিনি কুয়াশার জন্য। একটু হাওয়া বাতাস ঢুকুক, তারপরে আগে নিচটা সেরে আসি, তারপরে উপরে আসবো। আর আজকে কি রান্না করেছি দেখো, এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতটা নামানো হয়ে গেছে। আর তরকারি দুই একটা করেছি, ওখানে রাখা। আজকে বললো বিউলির ডাল খাবে, তাই একটুখানি করেছি সোনাই আর অভিজিতের জন্য। কেন ওরা ডাল অনেক দিন ধরে বলছে বিউলির ডাল খাবে, সেই জন্য আজকের করেছি। দুটো শিম ছিল, ওই দুটোকে ঝাল করে নিচ্ছি। কেন শুকনো মতো হয়ে যাচ্ছে, অনেক দিন ছিল তো, সব খেয়ে খেয়ে আর দুখানা পড়েছিল। সেইগুলোকে আজকে বলি করেই নিই, কেননা এরপরে এবার ফেলে দিতে হবে। ওই জন্য ওটাকে বসিয়ে দিই, ওটা ফুটছে। আর এখানে করেছিলাম ফুলকপি আলু ভাজা, হাফ খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ভেটকি মাছ এনেছিল, সেটা আলু দিয়ে তরকারি করেছি। এবার ঘরের কাজগুলো করে নিই, ঘরের কাজ অনেক রয়েছে, বেলা অনেক হয়ে গেছে। আস্তে আস্তে এবার কাজগুলো করে নিই। কেন ঠান্ডার জন্য কাজ তাড়াতাড়ি আমি করতেই পারছি না, ঠান্ডার জন্য। রোদ্দুর হলে তাড়াতাড়ি কাজ করা যায়, আর ঘরের কাজ ছাড়লে তবে তো আমি বাইরের কাজগুলো করতে পারবো, কলপারের কাজগুলো। ওই কারণে হয় না। আজকে রান্নাটা দেরি একটু হয়ে গেছে বলে সব কাজে দেরি। চলো, সকালবেলা কাজের পর আর আসিনি। কেন স্নান খাওয়া করে টোরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার শরীরটা একটু খারাপ মতো তো, আর শুয়ে খালি ঘুম পাচ্ছিল আসলে। আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কি করব, উঠে এখন সন্ধে হয়ে গেছে, উঠতেই তো ইচ্ছা করছেই না। তার উপরে ঠান্ডাও প্রচণ্ড লাগছে। আর উঠে একটু এলাম রান্নাঘরে, চা ফা খেলাম। এবারে আটাটা মেখে রাখবো ভাবছি, কেন রাত্রির হয়ে যায় না, রাত্রিবেলা আর করতে ইচ্ছা করে না। তো আটাটা মেখে রাখি, রেখে আবার একটু গিয়ে বসবো। আর টিফিনের জন্য বানালাম পাস্তা, ওরা খাবে। কেন মুড়ি প্রত্যেকদিন খেতে চাইছে না। তো আজকে আর কেনাও সেরকম খাবার, কেক বিস্কুট আছে, ওদের খেয়ে পেট ভরবে না। ওই কারণে আজকে একটু পাস্তা করলাম। আর পাস্তাটাও অনেক দিন ধরে রয়েছে, করা হচ্ছে না ঠান্ডার জন্য। আমার ভালো লাগে না বলে করতে পারি না, তাই জন্য এখন করে দিলাম।
আর এবার প্লেটে তুলে দিই, দিয়ে আর খেতে দিই। এই দেখো হয়ে গেছে। এবার মা বাবু মশলা দিয়ে নেড়ে নিয়েছি। আর আমার এত ঠান্ডা লেগে গেছে না, খালি হাঁচো হচ্ছে, মাথাটাও ধরে আছে, ওই জন্য ভালো লাগছে না, মাথাটা ভারী হয়ে আছে। কী সস নিবি? দুরকম নেই, একরকম আছে। আরে এবার সস নেবে, আবার দিয়ে আসি। ধর ধর, আমি ধরে দাঁড়িয়ে ওদিকে রাখ এক ধারে, আমি এসে এখানে বসবো। তো টিফিন করে নিয়ে তারপরে জামা কাপড় কিছু ছিল গোছালাম, আর গুছিয়ে নিয়ে আবার টিভি দেখতে বসেছিলাম। তো এতক্ষণ টিভি দেখছিলাম, এখন আবার এলাম রুটি করতে। রাত্রির অনেকটাই হয়ে গেছে, সিরিয়াল দেখতে দেখতে টাইম হয়ে গেছিলো। আর আটা মাখা আছে যদিও, তো এখন রুটিগুলো করে নিই। তরকারি আছে, রুটিগুলো খালি করবো। আর ঠান্ডায় যেন বসে থাকলে না আর ইচ্ছা করে না যে উঠে আবার কাজ করি। তো বন্ধুরা রুটি করে খাওয়া হয়ে গেছে সবার, আর সব যে যা শুয়েও পড়েছে। তো আজকে ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে।